গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, আমি জানলায় জল দিচ্ছিলাম গাছে, তো নোংরা ঢুকেছে। তো প্রচুর মেঘ করছে, বৃষ্টি হচ্ছে। তো এখন মোটামুটি সকালের কাজ বাজ সব হয়ে গিয়েছে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি এখন। তো দেখো, ছাদে এখন আকাশটা দেখো কীরকম মেঘ করেছে। এই যে জামা কাপড় মেলে দেওয়া আছে এদিকটা ওই জন্য গামলি নিয়ে, এখানে এখন সকালে খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট, জাস্ট দুপুরে রান্না করব। ওই জন্য বসে আছি। বৃষ্টি আসবে আর জামা কাপড়গুলো ওই দিকেও দিয়েছি। জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব। আমার না জামা কাপড় মেলে দেওয়ার একদম জায়গা নেই, না বাইরে না। এই যে ছাদটা দেখছি, এটা আমার কাকা শ্বশুরের ছাদ, আমাদের না। এখানেই মেলে কী করবো। আর এই যে দইটা দেখছো, এই সেটের নিচে কিছু এখানটা দিয়ে যাব। তো কখনো কাকিমা দেয়, কখনো আমার যা দেয়। আমার যা আর আমার ভীষণ সমস্যা, এই পাশে যা। আর তো এইগুলো হচ্ছে গিয়ে এরকম করে চলছে, কি করব। এই কাকিমাদের লোক কম, কিন্তু ঘরের অসুবিধা নেই অনেক। আমাদের হচ্ছে ঘরের সমস্যা। তো সবাই ভালো থেকো। আমার থেকেও সমস্যা বেশি, অনেক লোকের আছে, কি আর করা যাবে, সমস্যা নিয়েই চলতে হবে। তো কি করছি সারাদিন, টুকটাক বৃষ্টি আসতে পারে, বৃষ্টি। আর এটা হচ্ছে বাদাম গাছ, পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের। আর এই পেঁপে গাছের সবগুলো পেঁপে পেকে গিয়েছে, খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর টুকটাক কী করবো আজকে, যেহেতু আজকে না অনেকক্ষণ ধরে আজকে বৃহস্পতিবার বলে ঠাকুর ঘরে অনেকক্ষণ, মানে ঠাকুরের পিতলের সবই বাসন আমার পিতলের বলতে গেলে। তো ঠাকুরের বাসনগুলো মাজতে অনেক টাইম নিয়েছি। ঠাকুর ঘরটাকে পুরো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রায় 1-1.5 ঘন্টা ধরে পুজো দিয়েছি। 1.5 ঘন্টা লেগে গেছে পুজো টুজো দিয়ে, খাওয়া দাওয়া করে সেরে তারপরেই ঘরেই ছিলাম, ভালো একটু ঘরে বসবো। আর অমনি দেখি মেঘ করেছে। তোমাদের দাদাভাই বললো, ওই দেখো আকাশে পাখি উঠছে। ওই পাখিগুলো উঠলে নাকি সবাই বলে বৃষ্টি হয়, তবে বৃষ্টি পড়ছে। এই দেখো কত ছোটো ছোটো পাখি দেখতে পাচ্ছ, কত ছোটো ছোটো পাখি এটা উঠছে, বুঝেছো? দেখছো এই ছোটো ছোটো, এই দেখো এই পাখিগুলো নাকি উড়লে বৃষ্টি হয়। বৃষ্টি এমনিই হচ্ছে। আর আমাদের বাড়ির সামনে দেখো জোড়া টাওয়ার, বৃষ্টি তো এমনি সারাক্ষণ এরকম মেঘ করে বসে আছে। এই দেখো বললো বৃষ্টি আসবে, আমি তাড়াতাড়ি গামলি নিয়ে ছুটেছি যে জামা কাপড় যা শুকিয়েছে ভিজতে দেওয়া যাবে না, জল ঝরে গেলে ঘরে দিতে পারবো। তো এখন এখানে বসে থাকবো আমি। রান্নাটা এখন দেরি আছে। আর আজকে যেহেতু বললাম বৃহস্পতিবার, নিরামিষ তরকারি করবো একটা, বিশেষ কিছু করব না। রোদ উঠেছে আর আমি এইভাবেই বসে আছি। একবার বৃষ্টি পড়ছিল, জামা কাপড়টা তুলছিলাম, তা বললাম না তুলবো না, দেখি আবার কেমন হয়। একটু না শুকালে না মিলে দেওয়ার জায়গা নেই, ওই জন্য বসেই আছি। কিন্তু ওই দিকটা আকাশটা আবারও মেঘ করেছে। ওই দিকটা রোদ হচ্ছে আবার, এখন পুরো রোদ উঠেছে। তো দেখো ঠাকুরের পুজোটা দিয়েছি, জাস্ট একটু ঠাকুরকে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। ভগবান যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা করব সব সময়। তো আজকে আমি একটু নিরামিষ রান্না করব, সেই নিরামিষটাই তোমাদের শেয়ার করব। তো এই দেখো নিরামিষ সবজি কেটে নিয়েছি, আর এখানে আদা জিরে বেটে নিয়েছি, আর ওদিকে বড়ি। তা বড়িটা ভেজে নেব। যদি অনেক সময় না মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন দেখবে এরকম নিরামিষ তরকারি হলে খুব সুন্দর। আর তোমাদের দাদাভাই বলে আমি নাকি নিরামিষ তরকারিটা খুব সুন্দর করতে পারি। তো সত্যি কথা বলতে এই নিরামিষ তরকারিটা আজকে যে নিরামিষটা করেছি, মাছ মাংস বাদ দিয়েও খেতে ইচ্ছা করবে। মাছ মাংস তো আমরা রেগুলারই ধরো খেতে পারি। নিরামিষ তরকারি কিন্তু সুন্দর খাওয়া বা সুন্দর করে তৈরি করে খাওয়াটা খুব কঠিন ব্যাপার, কিন্তু সুন্দর হওয়াটাও কঠিন ব্যাপার। তো গাইস, কেউ স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো যতটা পারি শেয়ার করব। আর আমাকে চাইছিল ইউটিউব থেকে মানে রেকমেন্ড করেছিল যে নিরামিষ পদ্ধতির একটা রেসিপি শেয়ার করতে, সেজন্য বিশেষ করে আরও এই নিরামিষ তরকারিটা শেয়ার করলাম। ছিল কুমড়োর শাক, আর কুমড়োর ডাঁটা শাক, আর হচ্ছে এমনি নোটে ডাঁটা শাক, আর বেগুন, আলু, আর অল্প একটুখানি কুমড়ো ছিল, যা আর কি মানে যা সবজি ছিল সেটাই। আর মিষ্টি আলু হলে আরও বেশি ভালো হতো। তো আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে। এবারে আলু আর ডাঁটাগুলো বেছে দিয়ে দিচ্ছি। তো বেগুনটাও ছিল না, জায়ের কাছ থেকে নিয়ে আসলাম।
আমাদের এখানে কি বলো তো, তুমি যদি মনে করো এই সবজিটা খাবে, তোমার যদি না থাকে তবু ম্যানেজ করে নিতে পারবে। আর এখানে আমাদের পাশের বাড়ি যা আছে সব চাষ হয়। আর আদা আর জিরেটা আমি আগে থেকে বেটে ফ্রিজে রেখেছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে যে একটু শক্ত মতন আছে। তো ওই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। আর এই শাক জাতীয় জিনিসে লবণটাও কম দিতে হয়, কারণ শাকটা কমে যায় অনেকটা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। একদম তোমরা যে নিরামিষ তরকারি খায় না সেও খাবে। তারপরে অল্প, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, তাই অল্প শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর অন্য সময় লঙ্কা বেটেও দিয়ে, আজকে যেহেতু বড়ির জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গিয়েছিল। তারপরে দেখো অনেকটাই কমে এসেছে, জাস্ট হালকা হালকা করে নেড়ে নেবো। আর কি বলো তো, এক হাতে ফোন আর এক হাত দিয়ে কড়াটা না ধরলে মানে ভালো করে নাড়ানো যায়, তো সেই জন্য দেখো মাঝে মাঝে কড়াটা সরে যায়। আর আমার চ্যানেলের বড়দের আমার প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রথমেই মানে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো, ফুল ওয়াচ করার পর একটা সুন্দর কমেন্ট করো। আর আজকের পারলে একটা শেয়ার করে দিও, অনেকেই এই রেসিপিটা করে খেতে ভীষণই ভালো মানে করে খেতে পারবে। তারপরে বড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে রাখবো, এখন নাড়িয়ে নেব না, কারণ যে বাষ্পটা হবে তাতে বড়িটা একটু নরম নরম হয়ে যাবে। তো মোটামুটি একটু জল হচ্ছে। তবে আমি এখানে একটু জানো তো, যেমন শুক্তোতে তোমরা অনেকেই শুক্তো তো দুধ ছাড়া হয় না, তো আমি আজকে নিরামিষে একটু দুধ ব্যবহার করব, তো তার জন্য টেস্টফুলটা আরও বেশি হবে। আর এগুলো ডাঁটা শাক ছিল, দারুণ, মানে আমার মামা শ্বশুর দিয়ে গেছে, আর সেটাই একদম কাটাটা আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, মাছ মাংস বাদ দিয়ে এরকম খাবারটাই খাই। আর একটু মিষ্টি আনার জন্য আমি বাতাসা দিয়ে দিয়েছি। আর তোমরাও চেষ্টা করবে বাতাসা বা গুড় খাওয়ার। আমার তো খেজুরের গুড় 2 বছর হয়েছে, এখনও খেজুর গুড়ের পাটালি সেটা কিনে রেখেছিলাম 10 কেজি, এখনও আছে। আমরা চিনিটা যতটা পারি স্কিপ করে যাই, চিনিটা একদম না খেলেই ভালো। তো নুন সাদা জাতীয় জিনিস শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক, নুন চিনি যতটাই কম খাবে ততটাই ভালো। তো এখন সব কিছুতেই ভেজাল আছে, তবু গুড় বাতাসা চিনির মতন তো নয়, তাই আমরা সেটাই ব্যবহার করি। আমরা চাও মানে গুড় দিয়ে খাই আর কি। তো দেখো অনেকটা, কতটা মনে হয়েছিল না, দেখো কমে গিয়েছে। এইবার দেখো আমি ওদিকে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, দুধটা বেশি না, 1 কাপের থেকে 1 কাপ মতন দুধ দিয়েছি, বেশি দুধ নেই, একদম খাঁটি গরুর দুধ। তো এই যে দুধটা দিলাম, এটা একটু শুকিয়ে নেব। আর আমি সবসময় রান্না করার সময় তরকারি থেকে তেজপাতা ফেলে দিই, বারবারই বলি তেজপাতা তরকারিতে রান্না করার সময় দিলাম, ঠিক আছে, তেজপাতার যেমন গুণ আছে সেরকম আবার অগুণও আছে। যেরকম খাওয়ার সময় ওই তরকারির সাথে তেজপাতাটা পাতে পড়লে অভাব-অনটন আসে, সেই জন্য আমি কি করি, রান্না যখনই হয়ে যায়, তেজপাতার কাজ যখন মিটে যায়, তেজপাতাটাকে আমি তুলে ফেলে দিই। তো মোটামুটি দেখো আমার প্রায় কষানো, আর ওই যে দুধটা দিয়েছিলাম শুকিয়েই এসেছে। এবার জাস্ট একটু খুন্তি দিয়ে ঘেটে মানে নাড়িয়ে নেবো। আর দেখো তোমরাই বলবে কমেন্ট করে কেমন হয়েছে, ঠিক আছে? এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি বলছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর কিছুই লাগবে না, এই একটা তরকারি হলে তোমাদের জানো তো আর কিছুই লাগবে না। তখন মনে করবে যে আর কি দিয়ে খাবো। আর এই গাছ দুটো আমাদের নতুন গাছটা লাগানো হয়েছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে গাছ লাগিয়ে পারি না, সবসময় ফেলে দিয়ে ভেঙে দেয়, কি করা যাবে, কিছু করার নেই। তো মোটামুটি দেখো আমার রান্না হয়ে গেছে, জাস্ট নামিয়ে নেবো। লুকটা দেখো তোমরা, কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো ফাইনালি আমরা বসে পড়েছি খেতে। বলেছিলাম না আজকে বিশেষ সেরকম কিছু রেসিপি করব না, আসলে গতকালই মাংস টাংস হয়েছিল তোমরা জানোই, তো সেই মাংস সব খেতে পারিনি, সব ফ্রিজে আছে, তো আজকে খাবোই না যেহেতু বৃহস্পতিবার, ওই জন্যই ভাবলাম যে নিরামিষই খাই, এরকমই খাই। তো সত্যি বলছি আর কিছু লাগবে না, আমার ছেলে পর্যন্ত খেয়ে নেয় এই তরকারি, জানো তো, নিরামিষ এরকম তরকারিও। তারপরে তেতো করে দিলে এরকম সেও খেয়ে নেয় ও। তো এই দেখো এবারে তোমাদের দাদা ভাইকে দেবো আর পাপাই সোনাকে দেবো। তো গাইস আজকের
মানে যেটুকু তোমাদের শেয়ার করলাম, বাইরের ওয়েদারটা, তারপর জামা কাপড় মেলতে গিয়েছিলাম, আর রান্নার মানে নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। গরিবের সংসারে নিরামিষই সবথেকে ভালো। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।